নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন সবাই এবং নিশ্চয়ই প্রতিদিন রেয়াজ করছেন। আজ তিনটে ভৈরবের প্রকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং তার বেসিক জায়গাটা বলবো। পরে এই রাগগুলো নিয়ে হয়তো আমি বিস্তারিত আলোচনায় যেতে পারি। ক্লাস শুরুর আগে প্রতিদিনের মতো আজকেও বলি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, প্রয়োজনে ফোন করুন, আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। শুরু করছি। সকালবেলার রাগের মধ্যে অন্যতম প্রধান রেয়াজের রাগ হচ্ছে রাগ ভৈরব। এর ওপর বেশ কিছু ভিডিও আমি দিয়েছি। আমি ভৈরব রাগের লক্ষণগীত দিয়েছি, ভৈরব রাগের আলাপ, ভৈরব রাগের স্বরের প্রয়োগ আমি দীর্ঘদিন ধরে দিয়েছি। কিছুদিন আগে আমি একটা স্বর প্রবাহ দেখালাম। আজ আমি ভৈরবের আরেকটা প্রকার আহির ভৈরব এবং আরেকটা প্রকার নট ভৈরব, এই দুটোকে ভৈরবের সাথে পাশাপাশি রেখে কি করে রেয়াজ করা যায় আমি তার একদম গোড়ার কথাটা বলতে চাই। ভৈরব বলতে আমরা কি দেখেছিলাম? সা রে গা মা রে সা নি সা নি দা পা মা দা নি দা নি সা, এই ধরনের ব্যাপার দেখেছিলাম। রে এবং ধা কোমল। আমরা যদি এটাকে এইভাবে রেয়াজ করি, অর্থাৎ এর শ্রুতিগুলো, এর গায়কী, তাহলে আমাদের গলায় নানা রকম গলা অনেক ফ্লেক্সিবল হবে। সা গা মা পা দা, এই যে কোমল ধা দা পা, গা মা দা মা মা পা, গা মা দা পা মা গা রে সা, এই যদি হয় এটা একদিকে। আর আরেক দিকে আমি স্রেফ এর আরোহণ অবরোহণ যদি প্র্যাকটিস করে তার স্পিড বাড়াই, তাহলে আরেক রকম উপকার পেতে পারি। এই যদি আমি বারবার করি এবং এটাকে যদি আকারে নেই তাহলে একটা দারুণ স্কেল প্র্যাকটিসও হলো, আবার কোমল স্বরগুলোও গলায় বসলো, স্পিডও বাড়লো। এবার এইটার পাশাপাশি যদি রে ধা কোমল না করে রে নি কোমল দিয়ে আমি একটা প্র্যাকটিস করি, অবশ্যই রাগটাকে জেনে, তাহলে সেটা আহির ভৈরবের একটা রেয়াজ হলো। আর যদি আমার রাগের তালিমও নাও থাকে, রাগটাকে না জানি, তাহলে শুধু স্বর নিয়ে যদি আমি পাল্টা বা এর স্কেল প্র্যাকটিস করি, তাহলে এটা একটা স্কেল প্র্যাকটিসের পর্যায়ে পড়বে, সেক্ষেত্রে আমি উপকার পাবো। এবার আহির ভৈরবের আমি ছোট ছোট দু একটা ফ্রেজ বলি। সা নি ধা নি রে সা, সা নি ধা নি ধা পা মা ধা নি সা গা রে সা। দু একটা জিনিস একটু মনে রাখলে ভালো, যে রাগ ভৈরবের কোমল রে যতটা মির যুক্ত, যতটা ঝুলিয়ে, যতটা মোলায়েম ভাবে, আহির ভৈরবেরটা হয়তো ততটা নয়। কিন্তু ভৈরবের রেই সেখানে প্রযোজ্য, কিন্তু তার থেকে একটু কম। সা রে গা মা পা, পা মা গা মা রে সা, আল বেলা সজন আয়ো রে
রাগ আহির ভৈরবের অত্যন্ত জনপ্রিয় একটা বন্দিশ। আল বেলা সজন আয়ো রে মোরা আত্মন সুখ পায়ো রে আল বেলা সজন আয়। এবার আমি যদি সেম সারেগামা পাধানিসাকে মানে আরোহণ অবরোহণকে এই স্কেলের মধ্যে আনি, সারেগামা পাধা কি ছিল, সারেগামা পাধা হলো সারেগামা পাধা, ফাইন, সারেগামা পাধা নে সা নে দা পা মা গা রে সা। এইভাবে যদি আমি প্যাটার্ন বদলে বদলে প্র্যাকটিস করি, সা নে দা পা মা গা রে সা, সা নে দা পা মা গা রে সা, নে দা পা মা গা রে সা, দা পা মা গা রে সা, পা মা গা রে সা, মা গা রে সা, গা রে সা, রে সা, সা নে দা নে সা নে দা পা দা নে সা নে দা নে রে সা। এরকম চলন, সংক্ষিপ্ত চলন। এবার যদি আমি এই দুটো আরোহণ অবরোহণকে পাশাপাশি রাখি, তাহলে গলার একটা এই যে চেঞ্জিং অর্ডার, স্বর যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা আমি গলায় ধরতে পারবো। সা ভৈরব, সা রে গা মা পা দা নে দা, ধা কোমল নিষুদ্ধ, সা নে দা পা মা গা রে সা, পরেরটায় ধা শুদ্ধ নি কোমল, সা রে গা মা পা দা নে দা, সা নে দা পা মা গা রে সা। এই প্র্যাকটিসটা বারবার করতে পারি। আর নট ভৈরবের ক্ষেত্রে শুধু ধা কোমল, সা রে গা মা দা পা গা মা পা গা মা রে, ভৈরবের মতনই রে, শুধু শুদ্ধ রে, গা মা পা গা মা রে। ভৈরবে শিখেছি এখানে গা মা পা গা মা রে সা, রে গা মা দা পা দা মা পা গা মা দা পা গা মা রে সা, সা রে গা মা। এবার যেহেতু নট আছে, নটের একটা নিজস্ব চাল আছে, একটু বক্র, একটু গিটকিরি টাইপ, এইসব চাল আছে। তা সেটা এখানে আলোচনায় যাচ্ছি না, কারণ এখানে আমি শুধু নট ভৈরবের স্কেলটা, মানে তিনটে যে ভৈরবের প্রকার তার স্কেলটার কথা বলছি আমি। তাহলে এখানে মূলত রে গা মা দা পা এই ধরনের চলন, রে দিয়ে আরম্ভ হয়। মোরেলে বাজায় লো ভাই সাবন কো, মোরেলে বাজায় লো ভাই সাবন কো, শ্যাম সুন্দর মুরারি। এই আর কি। তাহলে আমরা রে থেকে আরোহণটা নিতে পারি। রে গা মা পা দা নে দা রে দা নে দা পা, সা নে দা পা মা গা রে সা, রে গা মা পা দা, রে গা মা পা দা নে দা রে দা নে দা পা মা গা রে সা, সা থেকেও নিতে পারি। সা রে গা মা পা দা নে দা দা নে দা পা মা গা রে সা। এবার পরপর তিনটেকে নিয়ে আমরা আরোহণ অবরোহণ করতে পারি। প্রথমে ভৈরব, সা রে গা মা পা দা নে দা, সা নে দা পা মা গা রে সা। নট আহির ভৈরব, সা রে গা মা পা দা নে দা, সা নে দা পা মা গা রে সা। নট ভৈরব, সা রে গা মা পা দা নে দা, সা নে দা পা মা গা রে সা, ইত্যাদি ইত্যাদি। একটু কথাগুলো একটু মাথায় রাখুন যে আমি ভৈরব, আহির ভৈরব, নট ভৈরবের ক্ষেত্রে যে ছোট ছোট আইডিয়াটা দিলাম, যে তিনটের মধ্যে মিল এবং অমিল, এবং এইটা মাথায় রেখে একটু ভালো ভালো যারা আমাদের দেশের কিংবদন্তি মিউজিশিয়ান, ভোকালিস্ট বা ইনস্ট্রুমেন্টালিস্ট, তাদের একটু বাজনা শুনুন। এই তিনটে রাগই রেয়াজের রাগ, এই তিনটে রাগই আমাদের গলায় প্রভূত উপকার নিয়ে আসবে। আমি পরবর্তীকালে এক একটা মানে ভৈরব নিয়ে তো কিছুটা করেইছি, বাকি দুটো নিয়ে চেষ্টা করবো আর একটু বিস্তারিতভাবে কিছু করার। তা আপাতত আজকের
ক্লাস এই অবধি, আজকের এপিসোড এই অবধি। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।